এখানে যে সবজিগুলো দেখছেন কুলোর মধ্যে, এগুলোই আমার ঝুড়িতে আর একটু বেশি বেশি রয়েছে, তো সেখান থেকে অল্প কয়েকটা করে নিয়ে ভাবলাম আজকে এই সবজিগুলো দিয়ে একদম ইউনিক একটা রেসিপি করি। সেই জন্য প্রথমে সবজিগুলো একে একে করে আমি কেটে নেব। তো সব সবজি আপনাদের দেখাচ্ছি না, এখানে আমি মিষ্টি কুমড়ো কাটাটাই আপনাদের দেখাচ্ছি। মিষ্টি কুমড়োটা না তো আমি খুব বড় কাটবো আর না তো খুব ছোট কাটবো, আর পটলগুলো ওই রকম মাঝারি মাঝারি করে কেটে নেব। সবজিগুলো যদি এক সাইজের হয় না, রান্না করতে খুব সুবিধা হয়, একসাথে সেদ্ধ হয়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এগুলিকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এগুলি যখন একটু ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা রোস্টেড বাদাম। এটা ভাজার দরকার নেই, একটু গরম হয়ে গেলে না গুঁড়ো করতে সুবিধে হবে। এবার সব শুদ্ধ হামানদিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ঢাকা দিয়ে রেখে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে। ফোড়নটাকে ভেজে নিয়ে প্রথমেই আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, সেটাকে বেশ খানিকটা লাল করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি বরবটি আর পটল। এখানে আমি ঝিঙেও কেটে নিয়েছি, তবে এখন দেবো না, ঝিঙে দিলে জল বেরিয়ে যাবে, সবজিগুলো ভাজা হবে না। প্রথমে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এইবার দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো সেদ্ধ করে রাখা ছোলা। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, সামান্য একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো এই রেসিপিতে একদমই কম কম দিতে হবে। ব্যাস ভালো করে নেড়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল, তবে খুব কম পরিমাণেই দিতে হবে, কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2-3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে আরো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর আগের থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই সময় যদি দেখেন তরকারিটা একটু পাতলা পাতলা হয়েছে, তাহলে 1-2 মিষ্টি কুমড়ো এইভাবে টিপে টিপে গলিয়ে নেবেন, দেখবেন তরকারি খুব সুন্দর ঘন হয়ে গেছে। ব্যাস রেডি। এবার গ্যাস অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, নরম হয়ে গেছে, তবে একদম গলে যায়নি সবজিগুলো, দারুণ লাগে খেতে।